এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা। অবশেষে কাটল ধোঁয়াশা। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু করেছে বাংলাদেশ। ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তারের পর এবার তাকে দেশে ফেরাতে আটঘাট বেঁধে নেমেছে প্রশাসন। বেনজির আহমেদকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ শুরু করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ পুলিশের এনসিবি শাখা। দুবাইয়ের আইন অনুযায়ী গ্রেপ্তারের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে প্রত্যর্পণ প্রস্তাব। আর সেই সময়সীমা মাথায় রেখেই গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব নথিপত্র সহ প্রত্যর্পণ জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান, প্রত্যর্পণ প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় প্রস্তাবের উপর নোটারি করে একটি প্রত্যয়নপত্র দেওয়ার পর সেটি যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কূটনৈতিক চ্যানেলে ২-১ দিনের মধ্যেই এটি সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে। প্রস্তাবের সাথে মামলা, অভিযোগপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা সহ সব প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত রাখা হয়েছে। দুদক সূত্রে আরও জানা গেছে, ৮৩ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলার অভিযোগপত্রের উপর ভিত্তি করে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে বাংলাদেশে ফেরা আটকাতে ইতিমধ্যে দুবাইয়ে আইনজীবী নিয়োগ করে আইনি লড়াই শুরু করেছেন সাবেক এই পুলিশ প্রধান। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই। তবে সাবেক এনসিবি কর্মকর্তাদের মতে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এর মাধ্যমে অতীতেও অনেক অপরাধীকে ফিরিয়ে আনা হয়েছে। ফলে বেনজির আহমেদকেও দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।